বাংলা সিনেমার সুপারস্টার নায়িকা শাবনূর অভিনীত প্রথম ছবি চাঁদনি রাতে মুক্তি পায় 1993 সালের 15ই অক্টোবর। আপনি জানেন কি শাবনূরের প্রথম ছবিটি কতটি হলে মুক্তি পেয়েছিল? শাবনূরের প্রথম ছবিটি প্রথম সপ্তাহে 28 হলে মুক্তি পেয়েছিল। যদিও ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়, তারপরও ছবিটি কিছু কিছু হলে বেশ ভালো চলে, যেমন মণিহার, কাকুলি। 1993 সালে শাবনূর অভিনীত মাত্র এই একটি ছবি মুক্তি পেয়েছে। এরপর 1994 সালের তার দ্বিতীয় ছবি দুনিয়ার বাদশা থেকে মূলত শাবনূর হিট ছবি দেওয়া শুরু করেন এবং পরবর্তীতে শাবনূরের ক্যারিয়ার অ্যানালাইসিস করলে আমরা দেখি যে বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সফল একজন তারকা অভিনেত্রী ছিলেন শাবনূর। তো শাবনূর অভিনীত ছবিগুলো প্রথম সপ্তাহে কতটি হলে মুক্তি পেয়েছিল এবং টানা কত সপ্তাহ চলার রেকর্ড আছে, এই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ ছবিগুলোর হল লিস্ট অ্যানালাইসিস নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমরা শাবনূর অভিনীত 1994 সালে যে 4টি ছবি মুক্তি পেয়েছে সেই ছবিগুলো নিয়ে জানবো। 1994 সালে শাবনূরের প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে দুনিয়ার বাদশা। বাদল খন্দকার ছবিটি নির্মাণ করেন। ছবিটি প্রথম সপ্তাহে 23টি হলে মুক্তি পায়। এই ছবিটি মৌসুমী ওমর সানি জুটির আত্ম অহংকার ছবির সাথে ক্ল্যাশ করেছিল, অর্থাৎ একই দিনে মুক্তি পেয়েছিল। ছবিটি 23টি হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে ছবির হল বেড়ে দাঁড়ায় 25টি। এছাড়া পঞ্চম সপ্তাহে বা ঈদুল আজহায় ছবিটির হল বেড়ে দাঁড়ায় 27টি, অর্থাৎ ছবিটি কিন্তু ব্যবসায়িকভাবে হিট হয়। ছবিটি খুবই ভালো চলেছে। টানা 10 সপ্তাহ অর্থাৎ 2.5 মাস 25+ হলে চলেছে এই ছবি এবং অনেকগুলো হলে 3 সপ্তাহ 4 সপ্তাহ টানা চলেছে। শাবনূর অভিনীত 1994 সালে 2 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে তুমি আমার। এই ছবিটি মুক্তি পায় ঈদুল আজহায়। ছবিটি 31টি হলে মুক্তি পায় প্রথম সপ্তাহে। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং ওই ঈদের সেরা ব্যবসা সফল ছবির খেতাব পায়। ছবিটি ঢাকার যমুনা হলে টানা 5 সপ্তাহ চলে। 1994 সালে শাবনূর অভিনীত 3 নম্বর যে ছবিটি মুক্তি পেয়েছে সেটি হচ্ছে রঙিন সুজন সখী। এই ছবিটি প্রথম সপ্তাহে 38টি হলে মুক্তি পায়। চার নম্বর যে ছবিটি মুক্তি পেয়েছে সেটি হচ্ছে বিক্ষোভ। এই ছবিটি 37টি হলে মুক্তি পায়। রঙিন সুজন সখী এবং বিক্ষোভ এই দুই ছবিও বক্স অফিসে হিট হয়। দেখা যাচ্ছে যে 1994 সালে শাবনূর শতভাগ সাফল্য পেয়েছেন এবং তার প্রত্যেকটি ছবি এবছর ভালো ব্যবসা করেছে। ছবিগুলোর হল সংখ্যা যদি দেখি তাহলে আমরা দেখব যে দুনিয়ার বাদশা ছবিটি একটু কম হলে মুক্তি পেয়েছে, কিন্তু ছবিটি অনেকদিন ধরে ভালো চলে ব্যবসা সফল হয়েছে। আর পরবর্তী 3টি ছবি মোটামুটি 30+ হলে মুক্তি পেয়েছে এবং ব্যবসা সফল হয়েছে। 1995 সাল ছিল সুপারস্টার নায়িকা শাবনূরের ক্যারিয়ারের টার্নিং পয়েন্টের একটি বছর। এবছর থেকেই মূলত শাবনূরের ক্রেজ ব্যাপক রকমভাবে শুরু হয় বাংলা সিনেমায়। তো 1995 সালে শাবনূর অভিনীত সর্বমোট 6টি ছবি মুক্তি পায়। 1995 সালে শাবনূরের প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে শুধু তোমারই। এই ছবিটি প্রথম সপ্তাহে 34 হলে মুক্তি পায়। এই ছবিটি মোটামুটি ব্যবসা করে পরবর্তীতে। 1995 সালে শাবনূর অভিনীত 2 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে শাবনূরের ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা ব্যবসা সফল ছবি স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানা ছবিটি প্রথম যখন মুক্তি পায় তখন ছবিটি নিয়ে হল মালিকদের অতটা আগ্রহ ছিল না, ফলে ছবিটি ঢাকার বাইরের মাত্র 15টি হলে মুক্তি পায়। কিন্তু ওই 15টি হলে ছবিটি রমরমা ব্যবসা করলে ছবিটি নিয়ে পরবর্তীতে কারাকারি শুরু হয়ে যায়। পরবর্তীতে ঈদের 2 সপ্তাহ পর ছবিটি ঢাকা সহ সারা দেশে 36টি হলে মুক্তি পায়। ছবিটি এরপর সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চলেছে। আমরা যদি টানা চলার রেকর্ড দেখি তাহলে এই ছবিটি ঢাকার বলাকা বিনাকায় টানা 10 সপ্তাহ চলেছে। এছাড়া সিরাজগঞ্জের মৌসুমী হলে টানা 10 সপ্তাহ চলেছে। এর বাইরে এই ছবিটি অসংখ্য হলে 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহ 7 সপ্তাহ চলেছে টানা। তো এই ছবিটি তো একটি রেকর্ড এবং বাংলা সিনেমার ইতিহাসে আজ পর্যন্ত বলা হয় যে এই ছবিটি দ্বিতীয় সেরা ব্যবসা সফল ছবি। এই ছবিটি নিয়ে তাই আর নতুন কিছু বলার নেই। 1995 সালের জুন মাসের প্রথম সপ্তাহে শাবনূর অভিনীত একই দিনে 2টি ছবি মুক্তি পায়, একটি আসামি বধূ এবং আরেকটি হৃদয় আমার। তার আগের সপ্তাহে স্বপ্নের ঠিকানা ঢাকা সহ সারা দেশে 36টি হলে মুক্তি পেয়েছিল নতুন করে। স্বভাবতই স্বপ্নের ঠিকানার ক্রেজ তো তখন ছিলই, তারপরও এই দুই ছবিও কিন্তু ভালো ব্যবসা করে।
আসামি বধূ প্রথম সপ্তাহে 35টি হলে মুক্তি পায়। টানা 4 সপ্তাহ চলে বরিশালের কাকুলি হলে। হৃদয় আমার 24 হলে মুক্তি পায় প্রথম সপ্তাহে। ঢাকার মানসী এবং সুরমা হলে টানা 5 সপ্তাহ চলে। এছাড়া টানা 4 সপ্তাহ চলে ঢাকার পূরবী, নাজ এবং ময়মনসিংহের পূরবী, বগুড়ার বাম্বি সহ আরও কিছু হলে। 1995 সালে শাবনূর অভিনীত 5 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে মহামিলন। প্রথম সপ্তাহে ছবিটি 41টি হলে মুক্তি পায়। স্বভাবতই স্বপ্নের ঠিকানা যে একটা ক্রেজ ছিল, সেই ক্রেজ কাজে লাগে মহামিলনে। এবং দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে দাঁড়ায় 45টিতে। 16টির বেশি হলে টানা 4 সপ্তাহ চলে এই ছবি। বরিশালের কাকুলি হলে টানা 5 সপ্তাহ চলে। প্রেমের অহংকার 1995 সালে শাবনূর অভিনীত সর্বশেষ ছবি। এটি 36টি হলে মুক্তি পায়। টানা 4 সপ্তাহ চলে 21টার বেশি হলে। মহামিলন এবং প্রেমের অহংকার এই দুই ছবিই হয় বক্স অফিসে সুপারহিট। তো আমরা দেখছি যে 1995 সালে শাবনূর দুর্দান্ত ফর্মে ছিলেন। এবছর তার প্রায় সবগুলো ছবি ব্যবসা সফল হয়। বিশেষ করে স্বপ্নের ঠিকানার ব্যবসা তো একটা ইতিহাস হয়ে আছে। আমি যে তোমারকে কাছে এসে না। 1996 সালে শাবনূর অভিনীত মোট 11টি ছবি মুক্তি পেয়েছিল। তাহলে চলুন জেনে নিই সেই 11টি ছবি প্রথম সপ্তাহে কত হলে মুক্তি পেয়েছিল এবং কোন হলে টানা চলেছিল ইত্যাদি সম্পর্কে বিস্তারিত। 1996 সালে শাবনূর অভিনীত প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে বিদ্রোহী প্রেমিক। আবিদ হাসান বাদল পরিচালিত এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন অমিত হাসান। এই ছবিটি প্রথম সপ্তাহে 34টি হলে মুক্তি পেয়েছিল। জানা গেছে যে ছবিটি 24টি হলে টানা 3 সপ্তাহ চলেছে। বিদ্রোহী প্রেমিক ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল। শাবনূর অভিনীত 1996 সালের দ্বিতীয় যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে বিচার হবে। ছবিটি 1996 সালের ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল। প্রথম সপ্তাহে ছবিটি 44টি হলে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় সপ্তাহে এ ছবির হল সংখ্যা ছিল 45। এ ছবিটি 22টি হলে টানা 4 সপ্তাহ বা 1 মাস চলেছে। ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন সালমান শাহ। এছাড়া হুমায়ুন ফরিদি ছিলেন, ডলি জহুর ছিলেন। এ ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। শাবনূর অভিনীত 1996 সালের 3 নম্বর যে ছবিটি ছিল সেটি হচ্ছে স্ত্রী হত্যা। মোতালেব হোসেন নির্মিত এই ছবিটিতে শাবনূর অমিত হাসানের বিপরীতে অভিনয় করেন। ছবিটিতে শাবানা এবং জসিমের মতো তারকা শিল্পীরা ছিলেন। এই ছবিটি প্রথম সপ্তাহে 48টি হলে মুক্তি পায়। এছাড়া ঢাকার বিনাকা, বগুড়ার বাম্বি সহ বেশ কয়েকটি হলে টানা 5 সপ্তাহ চলার রেকর্ড আছে এই ছবির। এই ছবিটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। শাবনূর অভিনীত 1996 সালের 4 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে সৈনিক। শাবনূরের আবিষ্কারক এহতেশাম নির্মিত এই ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন অমিত হাসান। এই ছবিটি দীর্ঘদিন ঝুলেছিল, অর্থাৎ ছবিটি অনেক আগে নির্মাণ শুরু হয়েছিল কিন্তু মুক্তি পেতে অনেক দেরি হয়ে যায়, যার ফলে ছবিটি প্রথম সপ্তাহে মাত্র 17টি হলে মুক্তি পেয়েছিল। তবে অনেকগুলো হলে টানা 2 সপ্তাহ চলেছে। ফেনীর বিলাসী হলে 4 সপ্তাহ চলে ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল। শাবনূর অভিনীত 1996 সালের 5 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে তোমাকে চাই। মতিন রহমান পরিচালিত এই ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন সালমান শাহ। গানের ছবি, প্রাণের ছবি তোমাকে চাই প্রথম সপ্তাহে 36টি হলে মুক্তি পায়। এই ছবিটি ঢাকার বলাকা, বিনাকা, রাজিয়া, বরিশালের অভিরুচি, বগুড়ার বাম্বি সহ বেশ কিছু হলে টানা 4 সপ্তাহ চলেছে, যার ফলে ছবিটি বক্স অফিসে সুপারহিট ছবির খেতাব পায়। শাবনূর অভিনীত 1996 সালের 6 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে চিরঋণী। তোমাকে চাই ছবির মুক্তির 1 সপ্তাহ পরে এই ছবিটি মুক্তি পায়। ছবিটিতে শাবনূরের বিপরীতে অমিত হাসান তো ছিলেনই, এছাড়া প্রথমবারের মতো শাবনূরের নায়ক হিসেবে মান্নাকে দেখা যায় এই ছবিতে। এই ছবিটি প্রথম সপ্তাহে 30টি হলে মুক্তি পায়। বহু হলে ছবিটি টানা 3 সপ্তাহ চলেছে। এই ছবিটি বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করে। শাবনূর অভিনীত 1996 সালের 7 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে স্বপ্নের পৃথিবী। বাদল খন্দকার নির্মিত এই ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন সালমান শাহ। এছাড়া রাজীব ছিলেন ছবিতে, ববিতা ছিলেন। ছবিটি প্রথম সপ্তাহে 39টি হলে মুক্তি পায়। বেশ কিছু হলে ছবিটি টানা 3 সপ্তাহ চলে। এই ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়।
শাবনূর অভিনীত 1996 সালের 8 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে বাজিগর। হাফিজউদ্দিন নির্মিত এই ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন হেলাল খান, এছাড়া রাজ্জাক ছিলেন ছবিতে। এই ছবিটি প্রথম সপ্তাহে 34টি হলে মুক্তি পায়। টানা 2 সপ্তাহ ছবিটি বেশ কিছু হলে চলে। এই ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে, খুব একটা ভালো ব্যবসা করেনি, আবার একেবারে ফ্লপও ধরা যায় না। শাবনূর অভিনীত 1996 সালের 9 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে মৌমাছি। শাবনূরের আবিষ্কারক এহতেশাম এই ছবিটিও নির্মাণ করেন। এই ছবিটিও অনেকদিন ঝুলেছিল। তাছাড়া সালমান শাহর মৃত্যুর কিছুদিন পরে ছবিটি মুক্তি পায়। সালমান শাহর মৃত্যুর পরে ওই সময় সালমান শাহ ফোবিয়া চলছিল বাংলা সিনেমায়, তখন আসলে অন্য কারো ছবি ব্যবসা সফল হচ্ছিল না। মৌমাছি ছবিটি প্রথম সপ্তাহে 22টি হলে মুক্তি পায়। টানা 2 সপ্তাহ চলেছে বেশ কিছু হলে। এই ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন নতুন নায়ক শামস, এছাড়া নায়িকা মুনমুন ছিলেন এই ছবিতে, নিশি ছিলেন। এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল। শাবনূর অভিনীত 1996 সালে 10 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে জীবন সংসার। ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন সালমান শাহ। সালমান শাহের মৃত্যুর পরের মাসে এই ছবিটি মুক্তি পায়। ছবিটি নির্মাণ করেছিলেন জাকির হোসেন রাজু। এই ছবিতে ফারুক ববিতা জুটিও ছিলেন। এই ছবির গানগুলো দারুণ, বিশেষ করে পৃথিবীতে সুখ বলে গানটি খুবই সুন্দর। জীবন সংসার ছবিটি প্রথম সপ্তাহে 56টি হলে মুক্তি পায় এবং ঢাকার বিনাকা, দিনাজপুরের মডার্ন, বরিশালের কাকলি সহ বেশ কিছু হলে টানা 5 সপ্তাহ ছবিটি চলে। এছাড়া 6 সপ্তাহ চলে রংপুরের দরদি সিনেমা হলে। ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে এবং ওই বছরের 3য় সেরা ব্যবসা সফল ছবির খেতাব পায়। শাবনূর অভিনীত 1996 সালের 11 নম্বর এবং সর্বশেষ যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে চাওয়া থেকে পাওয়া। এই ছবিটিতেও শাবনূরের নায়ক ছিলেন সালমান শাহ। এই ছবিটি বছরের শেষ দিকে মুক্তি পায়। ছবিটি প্রথম সপ্তাহে 50টি হলে মুক্তি পায়। এই ছবিটি টানা 4 সপ্তাহ চলে 22টি হলে। উল্লেখযোগ্য হল হচ্ছে ঢাকার বলাকা, জয়দেবপুরের উল্কা, টঙ্গীর ক্যাপ্রি, কুমিল্লার মধুমতি, চাঁদপুরের ছায়াবাণী, বগুড়ার বাম্বি, চালার রজনীগন্ধা ইত্যাদি। এই ছবিটি পরবর্তীতে রমজানের কারণে টানা চলার সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তারপর 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস টানা 22 হলে চলেছে, যেটা অনেক বড় বিষয়, যার ফলে এই ছবিটিও বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। তো শাবনূর অভিনীত 1996 সালে এই ছবিগুলোর মধ্যে যদি আমরা হল সংখ্যাকে গড় করি তাহলে দেখি যে এই 11টি ছবির গড় হল সংখ্যা হচ্ছে 37। আমরা যদি 1995 এবং 1994 সালের গড় হল সংখ্যার সাথে 1996 সালের গড় হল সংখ্যার তুলনা করি তাহলে দেখব যে 1995 সালে শাবনূরের ছবিগুলোর গড় হল সংখ্যা ছিল 31 এবং 1994 সালের ছবিগুলোর গড় হল সংখ্যা ছিল 32। তার মানে 1996 সালে এসে শাবনূরের ছবির গড় হল সংখ্যা বেড়েছে। যদিও এর অন্যতম কারণ ছিল সালমান শাহর মৃত্যুর পরে সালমান শাহর বিপরীতে শাবনূরের যে 2টি ছবি মুক্তি পেয়েছিল, জীবন সংসার এবং চাওয়া থেকে পাওয়া, এই 2টি ছবি অনেক বেশি হলে মুক্তি পেয়েছিল। কারণ তখন সালমান শাহর মৃত্যুর পরে সালমান শাহর ছবিগুলো প্রচুর চাহিদা তৈরি করেছিল বক্স অফিসে। তারপরও 1996 সাল ওভারঅল শাবনূরের জন্য খুব দুর্দান্ত গেছে। শাবনূর অভিনীত 1997 সালের প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে আত্মসাৎ। ছবিটি 1997 সালের 28 ফেব্রুয়ারি মুক্তি পায়। আবিদ হাসান বাদল পরিচালিত এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন অমিত হাসান। ছবিতে শাহিন আলম লিমাও ছিলেন। এই ছবিটি প্রথম সপ্তাহে 32টি হলে মুক্তি পায়। ছবিটি টানা বেশ কয়েকটি হলে 3 সপ্তাহ চলে। এই ছবিটি বক্স অফিসে হিট পর্যায়ের ব্যবসা করে। 1997 সালের ঈদুল আজহায় শাবনূর অভিনীত 2টি ছবি মুক্তি পায়, যার একটি প্রেম পিয়াসী। রেজা হাসমত নির্মিত এই ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন সালমান শাহ। ছবিটি প্রথম সপ্তাহে 57টি হলে মুক্তি পায়। 26টি হলে ছবিটি টানা 3 সপ্তাহ চলে। ঢাকার বিনাকা এবং খুলনার পিকচার প্যালেসে ছবিটি টানা 4 সপ্তাহ চলে। এই ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে। একই ঈদে শাবনূর অভিনীত প্রেম ছবিটিও মুক্তি পায়। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন সাব্বির এবং ডেনিস সিডাক। এই ছবিটি প্রথম সপ্তাহে ঢাকার বাইরে 17টি হলে মুক্তি পায়। পরবর্তীতে চতুর্থ সপ্তাহে ঢাকা সহ সারা দেশে 17টি হলে মুক্তি পায়। ছবিটির সর্বাধিক হল সংখ্যা ছিল তৃতীয় সপ্তাহে 19টি। ছবিটি টানা চলেছে 2 সপ্তাহ বেশ কয়েকটি হলে। জয়দেবপুরের বর্ষা হলে ছবিটি টানা 3 সপ্তাহ চলেছে। এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়।
শাবনূর অভিনীত 1997 সালে 4 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে শেষ ঠিকানা। আমি পাথরে ফুল ফোটাবো। শাহ আলম কিরণ পরিচালিত এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন অমিত হাসান, এছাড়া কাঞ্চি, রাজীব প্রমুখ শিল্পীরা ছিলেন। ছবিটি 23 মে মুক্তি পায়। প্রথম সপ্তাহে ছবিটি 38টি হলে মুক্তি পায়। অসংখ্য হলে ছবিটি টানা 3 সপ্তাহ চলে। আশুগঞ্জের মেঘনা হলে ছবিটি টানা 4 সপ্তাহ চলে। এ ছবিটি বক্স অফিসে হিট হয়। শাবনূর অভিনীত 1997 সালের 5 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে স্বপ্নের নায়ক। নাসির খান পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় সালমান শাহ অভিনয় করেছেন। এছাড়া শাবনূরের বিপরীতে সালমান শাহ ছাড়াও ছিলেন আমিন খান। এই ছবিটি 4 জুলাই মুক্তি পায়। প্রথম সপ্তাহে ছবিটি 49টি হলে মুক্তি পায়। ছবিটি টানা চলেছে কিছু হলে 3 সপ্তাহ। ছবিটি বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। শাবনূর অভিনীত 1997 সালে 6 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে আনন্দ অশ্রু। শিবলি সাদিক পরিচালিত এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন সালমান শাহ। এছাড়া কাঞ্চি, হুমায়ুন ফরিদি, ডলি জহুর প্রমুখ শিল্পীরা ছিলেন। এই ছবিটি 1 আগস্ট মুক্তি পায়। প্রথম সপ্তাহে ছবিটি 48টি হলে মুক্তি পায়। ছবিটি টানা 4 সপ্তাহ চলেছে বেশ কিছু হলে। উল্লেখযোগ্য হল হচ্ছে পটিয়ার সবুজ, চট্টগ্রামের সিনেমা কর্ণফুলী, মধুপুরের কল্লোল, ঝিনাইদহের প্রিয়া, চাঁদপুরের কোহিনূর, জামালপুরের কথাকলি, শিবপুরের সত্যবতী। এছাড়া টানা 5 সপ্তাহ চলেছে চট্টগ্রামের অলঙ্কার হলে। ছবিটি বক্স অফিসে হিট হয়। শাবনূর অভিনীত 1997 সালের 7 নম্বর যে ছবিটি মুক্তি পেয়েছে সেটি হচ্ছে বুকের ভিতর আগুন। ছটকু আহমেদ পরিচালিত এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন সালমান শাহ এবং ফেরদৌস। ছবিটি 5 সেপ্টেম্বর মুক্তি পায়। প্রথম সপ্তাহে ছবিটি 41টি হলে মুক্তি পায়। কিছু হলে টানা 3 সপ্তাহ চলে ছবিটি। এই ছবিটি বক্স অফিসে মোটামুটি বা এভারেজ ব্যবসা করে। শাবনূর অভিনীত 1997 সালের 8 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে কে অপরাধী। উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন ওমর সানি। এছাড়া আহমেদ রুবেল ছিলেন ছবিতে। এই ছবিটি 12 সেপ্টেম্বর মুক্তি পায়, অর্থাৎ বুকের ভিতর আগুন মুক্তির পরের সপ্তাহে এই ছবিটি মুক্তি পায়। ছবিটি প্রথম সপ্তাহে 38টি হলে চলে। ছবিটি বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। শাবনূর অভিনীত 1997 সালের 9 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে রঙিন উজান ভাটি। শিল্পী চক্রবর্তী পরিচালিত এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন অমিত হাসান। এই ছবিটি 17 অক্টোবর মুক্তি পায়। প্রথম সপ্তাহে ছবিটি 36টি হলে চলে। 3 সপ্তাহ চলেছে কয়েকটি হলে টানা। এছাড়া কুমিল্লার রূপালী হলে 4 সপ্তাহ চলে। এই ছবিটি বক্স অফিসে হিট হয়। শাবনূর অভিনীত 1997 সালের 10 নম্বর যে ছবিটি মুক্তি পেয়েছে সেটি হচ্ছে মন মানে না। মতিন রহমান পরিচালিত এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন রিয়াজ। এই ছবিটি 21 নভেম্বর ঢাকার বাইরে 23টি হলে মুক্তি পায়। এছাড়া পঞ্চম সপ্তাহের ছবিটি 30টি হলে চলেছে। ছবিটি টানা চলেছে 4 সপ্তাহ। 4 সপ্তাহ বা 1 মাস চলেছে। যেসব উল্লেখযোগ্য হলে সেগুলো হচ্ছে সিরাজগঞ্জের মমতাজ, জয়দেবপুরের উল্কা, গোবিন্দগঞ্জের হীরক, গাইবান্ধার মায়া, চাঁপাইনবাবগঞ্জের সন্ধ্যা, নওগাঁর রুবি, মধুখালীর আলোছায়া, ফেনীর কানুন, জয়পুরহাটের নাজমা। এছাড়া ঢাকার বলাকা, শ্যামলী ও ভিসার রাজিয়া সহ সারা দেশের অসংখ্য হলে টানা 3 সপ্তাহ চলেছে ছবিটি। এই ছবিটি বক্স অফিসে হিট হয়। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। শাবনূর অভিনীত 1997 সালের 11 নম্বর এবং সর্বশেষ যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে তুমি শুধু তুমি। আবিদ হাসান বাদল পরিচালিত এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন অমিত হাসান এবং রিয়াজ। ছবিটি 5 ডিসেম্বর মুক্তি পায়। প্রথম সপ্তাহে ছবিটি 27টি হলে মুক্তি পায়। ছবিটি 2 সপ্তাহ টানা চলেছে বেশ কয়েকটি হলে। এই ছবিটি বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1997 সালে শাবনূর অভিনীত ছবিগুলোর প্রথম সপ্তাহের গড় হল সংখ্যা হচ্ছে 37টি।
1998 সালে শাবনূর অভিনীত প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে অধিকার চাই। আমি মাটি তুমি নীল আসমান। ওয়াকিল আহমেদ নির্মিত এই ছবিটি মুক্তি পায় 6 মার্চ। ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন ওমর সানি, এছাড়া হুমায়ুন ফরিদি ছিলেন ছবিতে। ছবিটি প্রথম সপ্তাহে 33টি হলে মুক্তি পায়। এই ছবিটি অসংখ্য হলে 2 সপ্তাহ টানা চলেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সন্ধ্যা হলে 3 সপ্তাহ চলেছে। ছবিটি বক্স অফিসে মোটামুটি বা অ্যাভারেজ ব্যবসা করে। শাবনূর অভিনীত 1998 সালে 2 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে পৃথিবী তোমার আমার। ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায়। বাদল খন্দকার নির্মিত এই ছবিটি মুক্তি পায় 1998 সালের ঈদুল আজহায়। 8ই এপ্রিল ছিল ঈদুল আজহা। ছবিতে শাবনূরের নায়ক ছিলেন রিয়াজ, এছাড়া রাজ্জাক, ফারুক, ডলি জহুর প্রমুখ শিল্পীরা ছিলেন। এ ছবিটি প্রথম সপ্তাহে 60টি হলে মুক্তি পায়। শাবনূরের কেরিয়ারে তখন পর্যন্ত এটিই ছিল প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি হলে মুক্তি পাওয়ার রেকর্ড। ছবিটি দ্বিতীয় সপ্তাহে 61টি হলে চলে। ছবিটি অনেক হলে টানা 4 সপ্তাহ চলেছে। সিলেটের দিলশাদ হলে ছবিটি 5 সপ্তাহ চলেছে। এই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। শাবনূর রিয়াজ জুটির প্রথম সুপারহিট ছবি ছিল এটি। শাবনূর অভিনীত 1998 সালে 3 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে মধুর মিলন। এই ছবিটিও বাদল খন্দকার নির্মাণ করেন। ছবিটি মুক্তি পায় 1 মে। ছবিতে শাবনূরের নায়ক ছিলেন ওমর সানি, এছাড়া সোনিয়া ছিলেন ছবিতে। ছবিটি প্রথম সপ্তাহে 38টি হলে মুক্তি পায় এবং বক্স অফিসে ছবিটি হিট হয়। শাবনূর অভিনীত 1998 সালে 4 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে পাগলির প্রেম। আবিদ হাসান বাদল পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 14 আগস্ট। ছবিতে শাবনূরের নায়ক ছিলেন অমিত হাসান এবং বাপ্পারাজ। প্রথম সপ্তাহে ছবিটি 43টি হলে চলে। কিছু হলে ছবিটি টানা 3 সপ্তাহ চলেছে। ছবিটি বক্স অফিসে মোটামুটি বা অ্যাভারেজ ব্যবসা করে। শাবনূর অভিনীত 1998 সালে 5 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে রঙিন নয়নমণি। মতিন রহমান পরিচালিত এই ছবিটি 11ই সেপ্টেম্বর মুক্তি পায়। ছবিটি প্রথম সপ্তাহে 25টি হলে চলে। অসংখ্য হলে ছবিটি টানা 2 সপ্তাহ চলেছে। ছবিটি বক্স অফিসে মোটামুটি বা অ্যাভারেজ ব্যবসা করে। শাবনূর অভিনীত 1998 সালের 6 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে মানুষ কেন অমানুষ। রায়হান মুজিব পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 2রা অক্টোবর। ছবিতে প্রথমবারের মতো শাবনূরের বিপরীতে শাকিল খানকে দেখা যায়, এছাড়া মাসুদ শেখ ছিলেন ছবিতে। এই ছবিটি প্রথম সপ্তাহে 38টি হলে মুক্তি পায়। অসংখ্য হলে ছবিটি 2 সপ্তাহ চলে। বগুড়ার মেরিনায় 4 সপ্তাহ এবং সাতক্ষীরার রক্সি হলে 3 সপ্তাহ চলে। ছবিটি বক্স অফিসে হিট পর্যায়ের ব্যবসা করে। শাবনূর অভিনীত 1998 সালের 7 নম্বর এবং সর্বশেষ যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে আমার অন্তরে তুমি। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন। এম সরকার পরিচালিত এই ছবিটি 4 ডিসেম্বর মুক্তি পায়। ছবিতে শাবনূরের বিপরীতে নায়ক হিসেবে ছিলেন শাকিল খান এবং বাপ্পারাজ। প্রথম সপ্তাহে ছবিটি 42টি হলে মুক্তি পায়। ছবিটি 23টি হলে টানা 3 সপ্তাহ চলেছে। এরপর রমজান শুরু হলে ছবিটি স্বভাবতই ড্রপ করে, কিন্তু পরবর্তীতে 1999 সালে আবারও ছবিটি সারা দেশের বিভিন্ন হলে মুক্তি পায়। এই ছবিটি বক্স অফিসে হিট পর্যায়ের ব্যবসা করে। শাবনূরের এই 7টি ছবির প্রথম সপ্তাহের গড় হল সংখ্যা ছিল 40টি। 1996 এবং 1997 সালে গড় হল সংখ্যা ছিল 37টি। 1998 সালে কম ছবি মুক্তি পাওয়ায় গড় হল সংখ্যা আগে 2 বছরের তুলনায় বেড়েছে। 1999 সাল শাবনূরের ক্যারিয়ারের অত্যন্ত সফল একটি বছর। এই বছর শাবনূরের ছবিগুলো কতটি হলে মুক্তি পেয়েছে এবং ছবিগুলো কত সপ্তাহ টানা চলেছে। 1999 সালে শাবনূর অভিনীত প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে বিয়ের ফুল। মতিউর রহমান পরিচালিত ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পায়। 19 জানুয়ারি ছিল ঈদুল ফিতর। এই ছবিটিতে শাবনূরের নায়ক হিসেবে ছিলেন শাকিল খান এবং রিয়াজ, এছাড়া কবরী ছিলেন ছবিতে। এই ছবিটি প্রথম সপ্তাহে 56টি হলে মুক্তি পায়। পরবর্তীতে ছবিটি বিভিন্ন হলে দিনের পর দিন চলেছে, সপ্তাহের পর সপ্তাহ চলেছে। ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয় এবং 1999 সালের অন্যতম বড় হিটের খেতাব পায়। শাবনূরের ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট ছবি ছিল এটি।
এ ছবির গানগুলো দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছিল। তোমায় দেখলে মনে হয় হাজার 1999 সালে শাবনূর অভিনীত 2 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে আমি তোমারই। আমি তোমারই, তুমি আমারই। এই ছবিটিও নির্মাণ করেন মতিন রহমান। ছবিটি 12ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পায়। এই ছবিতে শাবনূরের নায়ক ছিলেন রিয়াজ। তোমাকে চিনি না, নামও জানি। প্রথম সপ্তাহে ছবিটি 37টি হলে মুক্তি পায়। বেশ কিছু হলে টানা 3 সপ্তাহ চলেছে। সিলেটের অবকাশ, নওগাঁর রুবি, টাঙ্গাইলের মালঞ্চ হলে 4 সপ্তাহ চলেছে। এই ছবিটি বক্স অফিসে বড় রকম সাফল্য পায়নি, মূলত বিয়ের ফুলের ক্রেজের কারণেই এই ছবিটি চাপা পড়ে গেছে। ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে। শাবনূর অভিনীত 1999 সালে 3 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ভুলো না আমায়। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি। ওয়াকিল আহমেদ পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 5ই মার্চ। ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন অমিত হাসান এবং বাপ্পারাজ। ছবিটি প্রথম সপ্তাহে 33টি হলে মুক্তি পায়। ছবিটি টানা চলেছে 2 সপ্তাহ কিছু হলে এবং কিছু হলে চলেছে 3 সপ্তাহ। ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। শাবনূর অভিনীত 1999 সালে 3 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ভালোবাসি তোমাকে। লাখো জনম তোমাকে আমি চাই। মোহাম্মদ হান্নান পরিচালিত এই ছবিটি 1999 সালের ঈদুল আজহায় মুক্তি পায়। 29শে মার্চ ছিল ঈদুল আজহা। ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন রিয়াজ। এছাড়া এ ছবিতে ববিতা, রাজীব, হুমায়ুন ফরিদি, মাহফুজ আহমেদ, সন্ধ্যা প্রমুখ শিল্পীরা ছিলেন। ছবিটি প্রথম সপ্তাহে 51টি হলে মুক্তি পায়। ছবিটি বেশ কিছু হলে টানা 4 সপ্তাহ চলে এবং কিছু হলে 5 সপ্তাহ পর্যন্ত চলে। ঢাকার বিনাকায় ছবিটি 6 সপ্তাহ চলে। এই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। এই ছবিটির গানও অত্যন্ত জনপ্রিয়তা পায়। আজ পর্যন্ত এই ছবির গানগুলো জনপ্রিয় হয়ে আছে। অনেক সাধনার পরে আমি। একই ঈদে অর্থাৎ ঈদুল আজহায় শাবনূর অভিনীত স্বপ্নের পুরুষ ছবিটিও মুক্তি পায়। বাবুজি আমার স্বপ্নের পুরুষ। মনোয়ার খোকন পরিচালিত এই ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন রিয়াজ। ওকে ভালোবেসে যদি আমার মৃত্যু হয় তাতে আমার এতটুকু দুঃখ নেই। প্রথম সপ্তাহে ছবিটি 35টি হলে মুক্তি পায়। ছবিটি টানা কিছু হলে 3 সপ্তাহ চলেছে। চট্টগ্রামের বনানী কমপ্লেক্সে 5 সপ্তাহ চলেছে। এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। 1999 সালে শাবনূর অভিনীত 6 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা। ছোটকু আহমেদ পরিচালিত এই ছবিটি 30শে এপ্রিল মুক্তি পায়। ছবিতে শাবনূরের নায়ক ছিলেন রিয়াজ এবং বাপ্পারাজ। সাগরে ঢেউ বলে তীর পেয়েছি। প্রথম সপ্তাহে ছবিটি 33টি হলে মুক্তি পায়। ছবিটি বেশ কিছু হলে টানা 2 সপ্তাহ এবং কিছু হলে 3 সপ্তাহ চলেছে। এই ছবিটি বক্স অফিসে হিট হয়। শাবনূর অভিনীত 1999 সালের 7 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে কাজের মেয়ে। দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ কোথাও না। আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 10ই সেপ্টেম্বর। ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন রিয়াজ। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। শাবনূর প্রথমবারের মতো এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন। প্রথম সপ্তাহে ছবিটি 36টি হলে মুক্তি পায়। ছবিটির বেশ কিছু হলে টানা 3 সপ্তাহ চলেছে। এই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। শাবনূর অভিনীত 1999 সালে সর্বশেষ যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ভয়ঙ্কর বিশু। মুনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিটি 1 অক্টোবর মুক্তি পায়। ছবিটিতে শাবনূরের নায়ক ছিলেন রিয়াজ। আকাশেতে চাঁদ আছে, নদীতে ঢেউ। এছাড়া ডিপজল, সোহেল রানা, চম্পা প্রমুখ শিল্পীরা ছিলেন। ডিপজল ছবিতে নাম ভূমিকা অভিনয় করেন। শাবনূরের ভাইয়ের চরিত্রে ছিলেন ডিপজল। ছবিটি প্রথম সপ্তাহে 43টি হলে মুক্তি পায় এবং বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। 1999 সালে শাবনূর অভিনীত এই 8টি ছবির যদি গড় হল সংখ্যা দেখি তাহলে গড় হল সংখ্যা ছিল 40টির বেশি। আগের বছর অর্থাৎ 1998 সালেও গড় হল সংখ্যা ছিল 40টির মতো। 98 এর চেয়ে 1999 সালে গড় হল সংখ্যা সামান্য বেড়েছে।